8 মাসের 2 যমজ শিশু রুশফি ও রাফিজা একসঙ্গে এসেছিল এই পৃথিবীতে। দুদিনের ব্যবধানে দুজনই চলে গেল না ফেরার দেশে। নির্মমে ঘটনায় শোকে স্তব্ধ মা বাবা। কি থেকে কি হয়ে গেল এই উত্তরই মিলছে না, শুধু নির্বাক হয়ে চেয়ে আছেন তারা। কক্সবাজারের রামু উপজেলার সম্মলকচর এলাকার আজিজুল হক ও মরিয়ম খাতুন দম্পতির ঘর আলো করে আসে যমজ 2 কন্যা সন্তান। গত রমজানের শেষের দিকে হঠাৎ জ্বর ও কাশিতে আক্রান্ত হয় দুজনই। অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 2 এপ্রিল 1 মে পরদিন অপর মেয়ের মৃত্যু হয়। ঈদের দিন থেকে একটু কাশে জ্বর উঠছে, তাই ঈদের দিন কি আমরা কি ডাক্তারে নেব না, নিজে এনে সিরাপ লিখে দিয়েছে, সিরাপ লিখে ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে ঈদের তারপর দিন থেকে আমরা আমার বউ একটা লিয়ে ওই রামু নিয়ে গেছিলাম। রুশফি ও রাফিজার হামের উপসর্গ ছিল। অভাবের সংসার হলেও সন্তানদের বাঁচাতে প্রায় 50,000 টাকা খরচ করেছেন কৃষক আজিজুল হক। বর্তমানে সব হারিয়ে নিঃস্ব তিনি। বাচ্চার জন্য আমার খরচ সহ 43,000 টাকা আমার পাস করছে। আমার কাছে 1 টাকাও ছিল না, সবগুলো আমি টাকা লইছি। আমার এক বাগিনা তো লইছি 15,000 টাকা, আর এক মহিলা তো প্রথম দিন 5,000 টাকা লইছি, আবার দ্বিতীয়বার আইয়ে 3,000 টাকা লইছি। আরেক ভাই তো একসাথে আছে না, দোকানদার তো লইছি, আবার আমার শালা তো লইছি। একসঙ্গে 2 নারীর ছেঁড়া ধনকে হারিয়ে শয্যাশয়ী মা মরিয়ম খাতুন। এমন বিপর্যয় কারণ আসুক, এতটুকুই চাওয়া তার। আমি একদম আমার অনেক কষ্ট লাগছে, অনেকে আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা লেগে আমি পাগলের মতন হয়েছি। আমার বাচ্চা তো যখন বেশি হয়েছে হাসপাতালে নিয়েছি। সদ্য পার হওয়া ঈদের আনন্দ ছুঁয়ে যায়নি এই পরিবারকে। শোকের ভারে চুলায় জ্বলেনি আগুন, যেন নাওয়া খাওয়া সব ভুলে গিয়েছে পরিবারটি। এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি এই অসহায় পরিবারটির কাছে, এমনটাই জানান স্থানীয়রা। বাচ্চা মারা যাওয়ার পর থেকে কেউ খানা পানি হতো নাই, সব নিরা হয়ে গেছে, এবং মা তো এই পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। এদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্র মতে বুধবার 8 এপ্রিল পর্যন্ত জেলায় 76 জন হামরোগী চিকিৎসাধীন। এর মধ্যে শুধু সদরেই 49 রোগী। ইতিমধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। জিনাত আরা ঋতু, এশিয়া পোস্ট।